আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ফেরেশতাই নাফরমানকে ধর, এর কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন। আল্লাহর অর্ডার হবে, ওরে কবরের মাটি এই গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। ওই কঠিন সময় কোনো আফসোস করার মতো বান্দা তোমার পাশে সান্ত্বনা দেওয়ার থাকবে না। মায়ার নবী বলতেছেন সব নবীরা পর্যন্ত যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারাও হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কান্না করবেন। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহর আমারে বাঁচাও, উম্মতের খবর নাই। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা কারো অন্তরে থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী ওই সময় আপনি রহমাতুল লিল আলামিন কি করবেন? মায়ার নবী বলেন, ওই সময় আমি মুহাম্মদ মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ আমাকে বাঁচানোর কথা একবারও আমি বলবো না, আমি বারবার আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলোকে বাঁচাও। আবু বকর নামাজে দাঁড়ায় কান্দে আর বলে নবী হাসরের ময়দানে যেদিন উলঙ্গ দাঁড়ায় যাব, আল্লাহ যদি ডেকে বলে রে আবু বকর আমি আল্লাহ কত নেয়ামত তোমাকে দান করেছিলাম, জান্নাতের টিকিট দিলাম 10 জনার সিরিয়াল 1 তোমার নাম রাখলাম। ও আবু বকর নবীজির তোমার নবীর বিপদকালে তোমারে বন্ধু বানায় দিলাম, হিজরতের সাথী বানাইয়া এত নেয়ামত তোমারে দিলাম, আমার দরবারে সেই বিনিময় কি নিয়ে আসছো? আমি যদি আমল নামা পেশ করি, ও আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তালাওয়াত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব সেইভাবে নামাজ পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমার কাছে আমল পছন্দ হয় নাই, সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে যাবে, এর জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে হ্যান্ডকাপ লাগা দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। এর যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত কাঁদতে পারে, আমলের তাদের অভাব নাই, এলেমের অভাব নাই, ইখলাসের অভাব নাই, তাহাজ্জুদের মধ্যে ঝামেলা নাই, সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই, জিহাদের ময়দানে দুর্বলতা নাই, জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয়, ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাও। আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে বক্তা হইয়া চেয়ারে বসছি, অথচ আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার ঠোঁট গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক, আমার অন্তরটা গুনার কারণে না পাক। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এর যুবক
একটু চিন্তা করো, কই ছিলা, কই আছো? এক সময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই। আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন। তোমার মতো বয়সের কত যুবক দেখো, তোমার দুইটা চক্ষু দিয়া রাত সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো। তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই, অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে অন্ধ বানাইয়া দিতেন, বলো তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা? আল্লাহ তোমারে من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ربنا صل على من حل في خير البقاع واصبر صدق علينا يا مجيبا كل داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من علو ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم
الخلق ما لي من ألوذ به يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند غلول الحديث الأمام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرم